আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা খেলতে চলেছি জিটিএ 5 এবং লেস্টার আমাকে বলেছে লস অ্যান্টোসো নাকি একজন সেলিব্রিটি আসবে এবং সেলিব্রিটি থাকবে একটা সুপার কার। আর সুপার কারের কত দাম তা তো আপনারা জানেনই। সো লেস্টার আমাকে বলেছে এই সুপার কারের দাম 5 থেকে 7 বা 6 মিলিয়ন ডলার হবে। সো এখন আমি লেস্টারকে ফোন করে শিওর হয়ে নেই যে এখন সেলিব্রিটি আসছে কি না। সো কোথা লেস্টার? হ্যাঁ, লাস্টারকে পেয়ে গেছি। সো ও ভাই, সেলিব্রিটি এসে পড়েছে। আমাদের কপাল খুলে গেছে, ভাগ্য খুলে গেছে। সো লেস্টার বলেছে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড মানের পোশাক পরতে, যেমন স্যুটস। সো আমি এখন স্যুটস পরবো। যাই, প্রেস ই অ্যান্ড ফুল স্যুটস। হ্যাঁ, ওকে। সো এখন আমরা যাচ্ছি গাড়ি ডাকাতি করতে। সো যাই, এখন লেস্টার আমাকে যেখানে লোকেশন দিয়েছে ঘর থেকে বের হয়ে লোকেশন দেই, কারণ যারা জিটি 5 খেলান তারা অবশ্যই জানেন যে ঘর থেকে লোকেশন দেওয়া যায় না, ঘর বা গ্যারেজ, এজন্য এখান থেকে বের হতে দেয়। তো আমি একটু পরে দিই, গাড়িতে উঠি। গাড়ি, এটা যে গাড়ি ভাই। তো লোকেশনটা এখন দেই। হ্যাঁ, লাস্টার দিয়েছে ওই যে। কে? সো চলো, গাড়ি চুরির উদ্দেশ্যে না, গাড়ি ডাকাতির উদ্দেশ্যে। ভাই, গাড়ি ডাকাতি করবো ভাই, নট চুরি। ও ভাই, লেস্টার আমাকে কোন জঙ্গল চিপা চাপার ভিতরে যাইতে বললো। আচ্ছা যাই, দেখি কি হয়। মনে হয় এইখানে। দেখতে পাচ্ছি না তো, কই? নাকি আবার মিথ্যা বললো? না, লেস্টার তো মিথ্যা বললো না। ও ভাই, ফাইনালি সুপার ক্যারের লোকটা তো ভাই পুরাই অস্থির। ও ভাই, ভাই সিকিউরিটি গার্ডও আছে। আর সিকিউরিটি গার্ডের যে বড় প্রবলেম তা কিন্তু নয়, সামনে কিন্তু এফআইবি অফিসার আছে। বাই দ্য ওয়ে, কিন্তু এফআইবি অফিসার কথা বলতেছে। যেমন সমস্যা মানে যাই আমি, আমাকে তারা গেস্টই মনে করবে হয়তো বা। কি করা যায় ভাই? আমি যদি একটু দৌড়তে যাই, গাড়িটা আমাকে শেষ করে নেবে ভাই। কত নম্বর গেট? যা শালা মার ভাই, একটা লোকটা মারবো ভাই। ভাই এমন কিছু বলতেছে না ভাই, তেমন ভাই। ভাই কেমন সিকিউরিটি গার্ড ভাই, তাড়াতাড়ি চলো ভাই। ভাই পুলিশ লেগে গেছে। 3 স্টার। ও ভাই, যারা জিটি 5 খেলো তারা তো জানোই পুলিশ থেকে কষ্ট পাওয়া কতটা কঠিন। তো পুলিশ থেকে রেহাই পাওয়ার জন্য আমার কাছে একটা ওয়ে আছে, সেটা হলো যে পাহাড়ের উপরে গেলে নাকি যে পুলিশ একটু কম আসে, অর্থাৎ এই যে ছেড়ে দেয় প্রায়। যখন দেখি কোথায় যাওয়া যায়, পাহাড়টার উপর যাই। এই পাহাড়ের উপর যাওয়া যাবে না, না গাইস, ওইদিকে দেখি তো কেমন। ওই পাহাড়টা সুন্দর আছে, ওইখানে যাওয়া যাক। ও ভাই, টায়ার পাঞ্চার করে দিয়েছে ভাই, যাইতেছে না ভাই। টায়ার পাঞ্চার করে দিয়েছে ভাই। প্রথমে এর ভয় পাইছিলাম, শেষমেশ টায়ার পাঞ্চারই করে দিল ভাই। যা। ও শিট ম্যান, এখন যাবে কিভাবে ভাই? পুলিশ থেকে পালানো সম্ভব? অসম্ভব ভাই। সম্ভব হতে পারে যদি ড্রাইভিং একটু ভালোভাবে করি, সাবধানে করি। দেখি পাহাড়ের উপর আসছি, পুলিশ ভাই এখনো ওঠানামা করে না। তাও জিটিএফ পুলিশ এক একটা, মানে ওরা ওদের জান দিয়ে দিবে, তাও মানে আমার পিছু ছাড়বে না, এমন অবস্থা। ভাই টায়ার পাঞ্চার হয়ে গেছে ভাই, গাড়ি শুধু স্লিপ করতেছে, একটু চালানো যাইতেছে না। পুরোই রিয়েলিস্টিক গেমটা ভাই। টায়ার পাঞ্চার হয়ে গেছে ভাই, এখনো পুলিশ যাইতেছে না। পাহাড় থেকে কই যাবো এখন? ও সামনে যাই, দেখি কই যাওয়া যায়। ভাই, না না, এইভাবে পারবো না। এখন কি করতে হবে? হ্যাঁ, আইডিয়া। এখন আমি আমার বাড়িতে গিয়ে আমার গ্যারেজে আমার গাড়িটাকে রাখবো এবং আমি যে কোনো একটা নর্মাল গাড়ি নিয়ে পুলিশের কাছ থেকে পালাবো। সো যাই, এখন আমার বাড়ি যাই। আমার বাড়ি একটু ম্যাপ দেখা লাগবে, সো দেখে নেই। ওই ভাই, পুলিশের জেলা সময় পাইতেছি না ভাই ম্যাপ দেখতে। দাঁড়াও, একটু পর দেখতেছি। এইখানের রাস্তা তা অবশ্য আমি জানি, কিন্তু এখন ম্যাপ দেখা লাগবে। পুলিশ গাড়িতে এখন দেখা যাইতেছে না। এই আমার বাড়ি। হ্যাঁ,
চলো এখন বাড়িতে যাওয়া যাক। সো গাইস, তোমাদের কিন্তু বারবার একটা কথা বলতেছে যে এটা কিন্তু, আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। সো আশা করব তোমরা সবাই আমাকে ছোট ভাই হিসেবে লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, কারণ এটা আমার ইউটিউব ক্যারিয়ারের প্রথম ভিডিও। আর বাসায় এসে পড়েছি মাইকেলের বাড়ি। যাই, টায়ারটা পুরো শেষ ভাই, পাংচার হয়ে। এটা পুরো রিপেয়ার করতে হবে ভাই, ক্যারিয়ার অবস্থায় পুরো শেষ। এমনিতে গ্যারেজে রাখি এখন। যা গাড়ি, ও রেখে গেলাম। সো কই পুলিশ আয়। ও ভাই, পুলিশ ছেড়ে দিছে ভাই, বাসা আসার সাথে সাথে ছেড়ে দিছে। What the hell man? সো গাড়িটাকে তো এখন আমার পুরো রিপেয়ার করতে হবে অবশ্যই। রিপেয়ার যদি না করি এই গাড়ি নিয়ে কোথাও যাওয়া যাবে না, আর কি বেচাও যাবে না ভাই। সো এখন আমরা রিপেয়ার শোরুমে যাই। কই কই, হ্যাঁ এই যে। ও ভাই, এটা চালানো যেতেছে না, খালি গোছা লাগতেছে। এখন বা কি কল দেয়? যা, তোর কল ধরার সময় নেই ভাই, কাট কাট। হ্যাঁ, ওদের আউফল পেঁচাল পারে। স্টোরি মোডে একটা প্রবলেম। আর কত দূর আছে শোরুম না ভাই, সরি, ওই যে কার রিপেয়ার শোরুম যেটা, ওইটাই। একই সমস্যা নেই। শোন, আর যাদের ভালো পিসি বা প্রচুর ভালো ল্যাপটপ আছে, যারা যদি গ্রাফিক্সটা পুরো ফুল দিয়ে খেলে ভাই, অস্থির মজা ভাই, পুরো বাস্তব মনে হবে যে নিজেই চালাতেছে ভাই গাড়ি। এরকম আমার পিসি মোটামুটি এরকম দেয় না, কারণ এটা গেমিং ল্যাপটপ না। আমি ল্যাপটপে খেলি, এটা গেমিং না, এই জন্য আমি নর্মাল করে খেলি। আমার রিপেয়ার করা হয়ে গেছে। সো গাইস, এটা হলো ফাইনাল লুক। কিছু রিপেয়ার করে নাই, শুধু যা ভাঙছিল সেটা শুধু রিপেয়ার করছে। ওহ, তাও মারাত্মক লাগতেছে ভাই গাড়িটা। আর হ্যাঁ গাইস, তোমরা কমেন্টে বলো যে এটা আমার পার্সোনাল ইউজের জন্য রাখবো নাকি বিক্রি করে দেবো। সো গাইস, ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।